আমার নাম হাসান। আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমি এখানে রাজনীতির সাথে জড়িত আছি। গত বছর আমি পার্লামেন্ট নির্বাচন করেছি। ইনশাল্লাহ আমি ক্যারিয়ারে আরো দূরে যেতে চাই। আমার প্রশ্নটা শিক্ষিত চরমপন্থীদের ব্যাপারে। চরমপন্থী যুবক একটা সংগঠন আছে, এর প্রধান বিখ্যাত একজন বিশেষজ্ঞ আমাকে ফতোয়া দিয়েছে একজন কাফির হিসাবে। আর অন্য মুসলিম যারা রাজনীতির সাথে জড়িত তারাও কাফির। তারা কোরআনের আয়াত ব্যবহার করে, যাতে বলা হয়েছে যে কেউ আল্লাহর আইন ছাড়া অন্য আইন রচনা করে সে কাফির। তারা এই আয়াতগুলো ব্যবহার করে, তারা 9/11-কে উৎসাহিত করে। আপনার কাছে প্রশ্ন ডক্টর নায়েক, এই চরমপন্থীদের কিভাবে শিক্ষা দিব যারা দাবি করে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে? ভাই প্রশ্ন করলেন যে একটা সংগঠনের চরমপন্থীরা যারা তাকে কাফির বলছে, তারা বোমা হামলাকে উৎসাহিত করে, আত্মঘাতী বোমা হামলা 9/11, তাই কিভাবে এই চরমপন্থীদের বোঝাবেন আপনি? ভাই যদি মুসলিম চরমপন্থীর কথা বলেন, তাহলে আমি নিজেকে মুসলিম চরমপন্থী বলি। আমি চরমভাবে দয়ালু, আমি চরমভাবে সৎ, চরমভাবে ন্যায়পরায়ণ, চরমভাবে ক্ষমাশীল। চরমভাবে দয়ালু হলে সমস্যা কোথায়? কোরআন বলছে চরম সৎ হতে, আংশিক হতে পারবো না আমি, তাই আমি চরমপন্থী মুসলিম। আমরা সে লেভেল মানবো না যা পশ্চিমা মিডিয়া দিয়েছে। যখন তারা জিজ্ঞেস করে, হ্যাঁ বলি আমি চরমপন্থী, চরমভাবে সৎ, চরমভাবে দয়ালু, চরম ন্যায়পরায়ণ, চরম দয়াশীল, চরম ক্ষমাশীল। সমস্যা কোথায়? আর কোনো মুসলিমই বলতে পারবে না যে চরমভাবে সৎ হওয়া ভুল। অন্যরা আংশিকভাবে সৎ, আংশিক ন্যায়পরায়ণ, তাই আমাদের চরমপন্থী হতে হবে। যদি সে চরমপন্থী মুসলিম হয়, প্রত্যেক মুসলিমকে চরমপন্থী হতে হবে, তবে তা হতে হবে সঠিক পথে, ভুল পথে হওয়া যাবে না। আমরা চরম জালিম হব না, চরম অসৎ হব না। তাই মিডিয়া যদি বলে কিছু মুসলিম হচ্ছে চরমপন্থী, আমি বলি প্রত্যেক মুসলিম চরমপন্থী হওয়া উচিত। প্রত্যেক মুসলিমকে মৌলবাদী হতে হবে। যদি মৌলবাদী না হন, আপনি ভালো মুসলিম হতে পারবেন না, আমলকারী মুসলিম না। তাই মিডিয়া আমাদেরকে যে লেভেল দেয়, আমরা সেই রকম না, সেরকম মৌলবাদী না, সেরকম চরমপন্থী আমরা না। আমি একজন চরমপন্থী। আপনি যেটা নিয়ে বলছেন সেটা হয়তো উগ্রতা। একজন উগ্র আর চরমপন্থীর মধ্যে পার্থক্য আছে। এখন আমি জানি না আপনি কার কথা বলছেন, হতে পারে XYZ, তাই আমার জবাব সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে, নাও পারে। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে কাফির বলে, তাহলে সেটা তার উপরে ফিরে আসে। তার মানে সে নিজেই কাফির হয়ে যায়। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনি যদি মুসলিম হন আর কেউ আপনাকে কাফির বলে থাকে, তাহলে যে বলবে সে কাফির হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, যদি আপনি কুফরি কাজ না করে থাকেন আর যদি সে প্রমাণ দেখাতে না পারে ইত্যাদি। অন্যথায় সেই কুফর তার কাছে ফিরে আসবে। এবার এই প্রশ্নে আসি যে যারা 9/11 বা লন্ডন বোম্বিংকে সাধুবাদ জানায়, তাদের কিভাবে শিক্ষিত করবেন? আল্লাহ কোরআনে বলেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32, যদি কোনো মানুষকে হত্যা করে, যদি সেটা হত্যার বদলা বা পৃথিবীতে অশান্তির কারণে না হয়, যদি কোনো মানুষকে, হোক মুসলিম বা অমুসলিম, অন্য কোনো মানুষকে হত্যা করে মুসলিম বা অমুসলিম, যদি সেটা হত্যা বা অশান্তির সৃষ্টির কারণে না হয়, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আর যদি কেউ কোনো মানুষের জীবন রক্ষা করে, সে যেন গোটা মানব জাতিকে রক্ষা করলো। তাই কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করা এটা হারাম, এটা নিষিদ্ধ। আমরা জানি যে 9/11-এ নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার ফলে 300-এরও বেশি নিরাপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। লন্ডন বোমা হামলায় গত বছর 50 জনের বেশি মানুষ নিহত হয়েছে। এই গত মাসে বোম্বেতে 11 জুলাই 2006 2000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। নিরপরাধ মানুষকে হত্যা করা হারাম। ইসলামের সামান্য জ্ঞান থাকলে কেউ এই কাজ করবে না, কাজে নিন্দা করতে হবে।